আজকে কিছু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা এখন ধর্ষণ হচ্ছে। তো এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই আপনারা পুরোপুরি কথাগুলো শুনুন আর এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি আজকে কয়েকদিন ধরে ছোট ছোট বাচ্চারা ধর্ষণের শিকার হচ্ছে। তো আপনারা জানেন, আহ বৃহস্পতিবারে একটা আন্দোলন গেছে আমাদের চট্টগ্রাম আহ তুলাতুলিতে। তো আমরা ওই ঘটনাস্থলে আমরা ছিলাম প্রায় রাত 1টা থেকে 2টা পর্যন্ত। তো মূলত আমরা দেখতে পারলাম যে এখানে পাবলিক এবং পুলিশের সাথে দাঙ্গা হাঙ্গামার ভিতরে এমন লিপ্ত ছিল, তো আসলে কিছু বলার ভাষা নেই। তো ওই দিনের ভিডিও তো আপনারা দেখলেন, ঢাকার ভিতরে রাইসা নামক একটি মেয়েকে ধর্ষণ করে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। আপনারা তো জানেন, ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে এখনো দেখাচ্ছে। তো আরো আবার এই কয়েকদিনের ভিতরে আরো কয়েকটা ঘটনা ঘটছে আমাদের এই চট্টগ্রামের ভিতরে। তো জানেন আপনারা, বাইজিদ বোস্তামের ওইদিকে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তারপরে এদিকে আরো 2 নম্বর গেট না কোন জায়গায় যেন আরেকটা ধর্ষণের শিকার হচ্ছে। তো ইতিপূর্বে ছোট ছোট বাচ্চারা ধর্ষণের শিকার হচ্ছে। তো এটার জন্য আসলে কড়াকড়ি আইন আমাদের বাংলাদেশের ভিতরে চালু করা অত্যন্ত জরুরি। কারণ এই ছোট বাচ্চারা এখনো কিছু বুঝতেছে না, বা এই ছোট বাচ্চারা এখনো এদের ভিতর কি আছে, এই যে কিছু মানুষ, ওরা মানুষ বললে ওদের কি গুণ হবে? কারণ ওরা জীবজন্তু সে তো নিকৃষ্ট। তো এই বাচ্চার ভিতরে কিছু নেই, একে দিয়ে কিভাবে এরকম খায়েশ মিটাচ্ছে। তো আমি বলবো এটার জন্য কড়াকড়ি আইন আমাদের বাংলাদেশে চালু করা অত্যন্ত জরুরি। কারণ সৌদি আরবের আইন হচ্ছে কেমন, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, কান কেটে দেওয়া হয়, এরকম দৃশ্য দেখা যায়। কোনো ধর্ষণকারীর যদি ধরতে পারে, জাগার গোড়ায় পাথর মেরে তাকে মেরে ফেলানো হয়। এটা হচ্ছে ধর্ষণের বিচার। কোরআনের আইন হচ্ছে যদি চুরি করে তাহলে হাত কেটে দেওয়া হয়। এমন দৃশ্য দেখা যায় সৌদি আরবে। কারণ কোরআনের আইন দিয়ে যদি আপনি যদি একটা বিচার করে দেখাতে পারেন, তাহলে দেখবেন বাকি সবগুলো এরকম সোজা হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী যদি আপনি দেশ চালাতে পারেন, তাহলে দেখবেন চোর বাটফার জেনাখোর কোনো কিছু থাকবে না, মদখোর গাঞ্জারি কোনো নেশাখোর বাংলার জমিনে থাকবে না, যদি কোরআনের আইন যদি আপনি চালু করেন। তো অবশ্যই এই আইনটা পাস করতে হলে অবশ্যই সংসদে এটা নিয়ে বিশ্লেষণ করতে হবে, বা এটা নিয়ে আলোচনা করতে হবে, সংসদের থেকে এই আইন পাস করে আনতে হবে। তো ইতিপূর্বে ছোট ছোট বাচ্চারা এরকম ধর্ষণের শিকার হয়, এরকম দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছে, এগুলো কি আমাদের বাংলাদেশের ভিতরে কি শুরু হইতেছে? এগুলো পাবলিকে এই জন্য খেপতেছে যে পুলিশের হাতে দিতে দিতে চাইতেছে না কেন? দেখা গেছে দেওয়ার পরে সঠিক বিচার পায় না। কঠোরভাবে বিচারের কাঠগড়ায় এরকম আসামিদেরকে দাঁড় করাতে হবে। একটা যদি আপনি যদি কোরআনের আইন দিয়ে যদি বিচার করতে পারেন, দেখবেন বাকিগুলো সোজা হয়ে যাবে। এই জন্য ছোট ছোট বাচ্চা, এদের ভিতর কি আছে, এদেরকে দিয়ে যে এরকম খায় সাথ মিটাইতেছে মানুষের, কি এগুলা কি শুরু হয়েছে? বাবা মা কতক্ষণ চেক দিয়ে রাখবে এই বাচ্চাদেরকে? আজও ভালো করে দুনিয়াটা দেখে নেই, এর ভিতরে এরকম কষ্ট দিয়ে তাকে মেরে ফেলানো হয়। আমি বলবো এগুলো মানুষ নামে এক ধরনের পশু প্রাণী বললে সারে। এই জন্য পাবলিক ক্ষিপ্তেছে। পাবলিক ক্ষেপবে না কেন? এই জন্য সঠিক বিচার পাইতেছে না আমাদের বাংলাদেশের ভিতরে। আমাদের বাংলাদেশের ভিতরে এখন অহরহ মার্ডার হচ্ছে। তো এমন আইন পাশ করা হোক সংসদের ভিতরে, যে আইনের কারণে একটা নারীর দিকে কোনো একটা পুরুষ যেন কুদৃষ্টিতে না তাকাতে পারে। আর নারীদেরকে বলবো, আপনারা অবশ্যই সেফটিতে থাকবেন। কারণ আপনারা সুযোগ দিচ্ছেন বিদায় এরকম পরপুরুষ আপনাদেরকে নিয়ে টিটকারি হাসি টিটকারি মারতেছে। বাট আপনার অবহেলার কারণে আপনি পর্দার ভিতরে থাকতেছেন না, ওই কারণে আপনাকে নিয়ে হাসি তামাশা এবং কি ঠাট্টা মস্কারি করতেছে। এজন পুরুষের জানার ভিতরে লিপ্ত হয়, এগুলোর জন্য মহিলারা দায়ী। মহিলারা দায়ী থাকবে না কেন? সে তো ঘরের ভিতরে থাকবে, সে ঘরের বাইরে কেন? কিছু মেয়েরা আছে রিলেশনে লিপ্ত হয়, তো এর কারণে কি হয়, দেখা গেছে কয়েকদিন পর প্রেগনেন্ট হয়ে যায়। তো এটা নিয়ে তুরপাত চলে। মেয়েটা সুযোগ দিচ্ছে বিদায় ওই ছেলেটা সুযোগ পাইছে, যদি মেয়েটা যদি সুযোগ না দিত, ওই ছেলেটা কখনো সুযোগ পেত না।
আমাদের সকল মুসলমান যেন এক আর নেক হয়ে চলতে পারে, এই চেষ্টা করা বা এই ফিকির করা। দেখা গেছে আমাদের মুসলমানের ভিতরে এখন পুরো দ্বন্দ্বর কারণে আজকে এগুলো হচ্ছে। তো অবশ্যই দর্শক এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি ছেলে সন্তানদেরকে দেখে শুনে রাখবেন অবশ্যই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।